আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর। হ্যাকযন্ত্র ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের সার্ভারকে হ্যাকারদের কাছ থেকে সেফ রাখবেন, সার্ভারকে প্রোটেক্ট করবেন। ফার্স্টে একজন অ্যাটাকার একটা সার্ভার হ্যাক করার আগে সে কি করে, সে হচ্ছে যে সেই সার্ভার অ্যাক্টিভ আছে কিনা, সেই সার্ভারটি অ্যালাইভ কিনা সেটা সে ফাইন্ড করে, সেটা সে ডিটেক্ট করে। সে কি করে, সার্ভারে পিং করে, স্ক্যান করে, পোর্ট স্ক্যান করে। তারপর সে যখন জানতে পারে যে সার্ভারটা অ্যাক্টিভ আছে, সার্ভারটা অ্যালাইভ আছে, তখন সে করে ফার্দার ইনুমারেশন করে, ফার্দার স্ক্যান করে, আরও ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাটাকস সে পারফর্ম করে। তো আজকের ভিডিওতে আমরা এটাই দেখব যে একজন হ্যাকার, একজন অ্যাটাকার যখন সে সার্ভারটা স্ক্যান করবে যে সার্ভারটা অ্যাক্টিভ কিনা, তখন সে আসলে কোনো ধরনের রেসপন্স পাবে না যে আসলে সার্ভারটা অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ। তো এখানে হচ্ছে যে একটু হলেও আমরা সার্ভারকে একটু সেফ রাখতে পারতেছি হ্যাকারদের কাছ থেকে। তখন সে বুঝতে পারবে না যে আসলে সার্ভারটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, চালু আছে নাকি বন্ধ। তখন সে আসলে অ্যাটাক পারফর্ম করবে না কোনো ধরনের, কারণ দেখা গেল যে সার্ভারটা আসলেই অফ, ইনঅ্যাক্টিভ। তখন সে যদি পোর্ট স্ক্যান করে, আদার্স কোনো ইনফরমেশন গ্যাদারিং করে, ইনোমারেশন করে, তখন তার পুরো সেশনটাই তার হচ্ছে যে লস হবে, পুরো টাইমটাই তার লস হবে। তো আমরা এটাই দেখব। তো সাপোজ ধরেন এটা হচ্ছে যে একটা সার্ভার। তো এটা আমার অ্যাটাকার মেশিন, আপনারা সবাই জানেন, দেখছেন আমি এটা ইউজ করে মূলত অ্যাটাক পারফর্ম করি। তো আজকের ভিডিওতে এটাই আমার সার্ভার। তো এই যে ওয়ান ওয়ান নাইন টু তো এই যে 192.168.0.200, এটা হচ্ছে যে আমার এই সার্ভারের আইপি। তো এখন ধরেন অ্যাটাকারের কাছে আইপি আছে। তো অ্যাটাকার কি করবে, ফার্স্টে হচ্ছে যে সে পিং করে দেখবে যে আসলে সার্ভারটা অ্যাক্টিভ কিনা, অ্যালাইভ কিনা। তো আমরা পিং করি 192.168.0.200, আমার সার্ভারের আইপি। তো দেখেন, আমরা যখন পিং করলাম তখন দেখেন কিন্তু সার্ভার থেকে রেসপন্স আসতেছে। 4টা প্যাকেট সেন্ড করছে এবং 4টা প্যাকেটই রিসিভ করছে, আইসিএমপি ইকো রিকোয়েস্ট পাঠাচ্ছে। তো এখন অ্যাটাকার বুঝতে পারলো যে হ্যাঁ, সার্ভারটা অ্যাক্টিভ আছে, সার্ভারের সাথে আমরা কমিউনিকেশন করতে পারতেছি, রিকোয়েস্ট যাচ্ছে এবং রেসপন্স আসতেছে। তো অ্যাটাকার কি করবে, ফার্দার ইনুমারেশন করবে, পোর্ট স্ক্যান করবে, আরও অ্যাটাক সে করবে। তো এখন আমরা এই আইসিএমপি ইকো রিকোয়েস্টটাই ব্লক করবো আমাদের সার্ভার থেকে, ফায়ারওয়ালে রুল অ্যাড করে যে কেউ যদি আইসিএমপি ইকো রিকোয়েস্ট পাঠায়, আইসিএমপি ইকো প্যাকেট পাঠায়, তাহলে সেটা হচ্ছে যে ব্লক করে দাও, ড্রপ করে দাও। সেক্ষেত্রে কি হবে, অ্যাটাকার কোনো ধরনের রেসপন্স সে তার টার্মিনালে দেখতে পারবে না। ওকে, একটা স্পেসিফিক টাইম পর সে আপনার হচ্ছে যে এখানে তার এরর দিয়ে দিবে বা একটা মেসেজ দিয়ে দিবে যে সার্ভার সে রিচ করতে পারতেছে না বা সার্ভার থেকে কোনো রকম রেসপন্স আসতেছে না। তো এই কাজটি আমরা করব। তো এই কাজটা আমরা একটা টুল ইউজ করে করবো, সেটা হচ্ছে যে ইউএফডব্লিউ। এটার মানে হচ্ছে যে আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। তো ফার্স্ট একটা জিনিস ক্লিয়ার করে দিই, এটা নিজে কোনো একটা ফায়ারওয়াল না, এটা হচ্ছে যে একটা ফায়ারওয়াল ম্যানেজার। যেমন আমাদের লিনাক্সে বাই ডিফল্ট একটা কিন্তু ফায়ারওয়াল থাকে, যেটা আমরা জানি যে আইপি টেবিলস। ওকে, আইপি টেবিলস এই ফায়ারওয়াল থাকে, যেটা মূলত এই লিনাক্স সিস্টেমটাকে প্রোটেক্ট করে, সিকিউর করে, সিকিউরিটি দেয় লিনাক্স সিস্টেমটাকে। তো এখন কি হয়, ম্যানুয়ালি আপনাদের যদি ফায়ারওয়াল সম্পর্কে তেমন নলেজ না থাকে, ফায়ারওয়াল কীভাবে ম্যানেজ করতে হয়, সেই ক্ষেত্রে যদি কোনো ধরনের নলেজ না থাকে, তো এই আইপি টেবিলসটা মেনটেন করে একটু টাফ ব্যাপার। সেখানে ম্যানুয়ালি আপনার রুল অ্যাড করা, ওকে, লক চেক করা। তো তো এর জন্যই হচ্ছে যে আসছে এই টুল ইউএফডব্লিউ, মানে আনকমপ্লিকেটেড ফায়ারওয়াল। এটা হচ্ছে একটা ফায়ারওয়াল ম্যানেজার, এটা ইউজ করে আমরা হচ্ছে যে সেই আইপি টেবিলটাকে খুব ইজিলি ম্যানেজেবল ওয়েতে আমরা ম্যানেজ করতে পারি পারি তো ফার্স্টে আপনাদের এই সিস্টেমে এই ইউএফডব্লিউ টুলটা ইনস্টল থাকবে না, আপনারা সুডো এপিটি ইনস্টল করে সেটা ইনস্টল করে নেবেন, সুডো এপিটি ইনস্টল ইউএফডব্লিউ। এবং এটা চালানোর জন্য অবশ্যই আপনার রুট পারমিশন লাগবে, অবশ্যই আপনার রুট অ্যাক্সেস নিয়ে নেবেন। এরপর আমি জাস্ট বেশি কিছু কমান্ড দেখাই দিই, যে ইউএফডব্লিউ যদি হেল্প মেনু দেখাই, আপনার ইউএফডব্লিউটা ইনস্টল হয়ে যাওয়ার পর হচ্ছে যে ইউএফডব্লিউ এনেবল দিয়ে আপনি এই ফায়ারওয়ালটা এনেবল করলেন। যদি ডিসেবল করতে চান সেটা হচ্ছে ডিসেবল করলেন। এটা কী করে, আপনার এসএটআপে রান করে, আপনার সিস্টেম চালু হওয়ার সাথে সাথেই হচ্ছে যে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং আপনি যে সকল রুলসগুলো অ্যাড করছেন সেগুলোকে সে প্রপারলি কাজে লাগায়। এবং এখানে আপনার এই সকল এগুলো হচ্ছে যে আপনার সে বলছিলাম যে মিনিংফুল
ওয়ার্ড যেগুলো আপনারা মিনিংফুল ওয়ার্ড দিয়েই এটা ম্যানেজ করতে পারেন। যেমন ইউএফডব্লিউ এনেবল দিয়ে এনেবল হচ্ছে, ডিসেবল দিয়ে ডিসেবল হচ্ছে। তারপরে ধরেন যে এখানে অ্যালাউ দিয়ে আমরা কোনো একটা স্পেসিফিক জিনিস অ্যালাউ করতে পারতেছি, ডিনাই ইউজ করে স্পেসিফিক জিনিস ডিনাই করতে পারতেছি খুব ইজিলি। কিন্তু জাস্ট সিম্পল কিছু ওয়ার্ড ইউজ করে আমরা মিনিংফুল ওয়ার্ড ইউজ করে করতেছি, আমাদের কিন্তু কোনো ধরনের রুলস লেখা লাগতেছে না। ওকে, তো আমরা এখানে রাউটিং রুল অ্যাড করে দিতে পারতেছি। তারপরে এই ইউএফডব্লিউটা কনফিগার করার পর যদি কোনো ধরনের কনফিগারেশন করেন, সেটাকে রিলোড করার জন্য আমরা হচ্ছে যে রিলোড এই কমান্ডটা ইউজ করি। তারপর যদি ফায়ারওয়ালটাকে রিসেট করতে চান তাহলে রিসেট, এবং সেটা স্ট্যাটাস দেখতে চান সেটা সেটা এনেবল কিনা মানে অ্যাক্টিভ কিনা, তাহলে স্ট্যাটাস কমান্ড ইউজ হবে। তো এই ছিল আর কি, এটা সিম্পল একটা ওভারভিউ। তো এখন কথা হচ্ছে যে আমরা এই আইসিএমপি ইকো রিকোয়েস্টটা কীভাবে ব্লক করব। ওকে, তো এর জন্য কী করবেন আপনারা, ক্যাট ইটিসি ইউএফডব্লিউ ডাইরেক্টরির ভিতরে বিফোর ডট রুলস একটা ফাইল আছে, জাস্ট এখানে চলে যাবেন। যাওয়ার পর একটু নিচে যাবেন, স্ক্রল সরি ওকে ন্যানো, হ্যাঁ একটু নিচে যাবেন। যাওয়ার পর এখানে দেখতে পারবেন যে ওকে আইসিএমপি কোর্স ফর ইনপুট একটা টেক্সট এখানে কমেন্ট করা আছে, এখানে কিছু রুলস আছে। জাস্ট কী করবেন, এন্টার করে ফার্স্টে জাস্ট একটা রুলস আপনি অ্যাড করবেন। এই রুলসটা জাস্ট অ্যাড করে দেবেন, এটা আমি ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে দিয়ে দিব। ওকে, এখন এটা কি হবে, যেখানে বলা আছে যে যে সকল আইসিএমপি ইকো রিকোয়েস্ট আসবে সেটা কি করো, ড্রপ করে দাও। মানে এটা আইসিএমপি ইকো রিকোয়েস্ট বা আইসিএমপির যে প্যাকেট সেটার জন্য একটা ব্লক আকারের রুলস এখানে দেওয়া আছে, আপনারা এখানে যে কোনো জায়গায় দিলেই পারেন, সমস্যা নেই। তো এখানে রুলটা যখন দিয়ে দিবেন, জাস্ট কন্ট্রোল ও করে কন্ট্রোল এক্স সেভ করবেন। সেভ করার পর আপনার এই জাস্ট ইউএফডব্লিউ যে ফায়ারওয়ালটা আছে এটা জাস্ট আপনারা রিলোড করবেন, একটু টাইম নেবে। তো দেখেন ফায়ারওয়াল কিন্তু রিলোড হয়ে গেছে। এখন আমরা যদি অ্যাগেইন পিং করি তো দেখবেন যে আসলে আমাদের কিন্তু কোনো রিপ্লাই দিবে না। আমি আবার দেখাই, আমাদের কিন্তু এটা ছিল সার্ভারের আইপি। আমি আবার আপনাদেরকে দেখাই, এই যে এটা ছিল কিন্তু আমাদের সার্ভারের আইপি। তো আমি দেখেন আমি পিং করি, দেখেন আগে কিন্তু পিং করার সাথে সাথে আমাদের কিন্তু রিপ্লাই আসছিল। দেখেন কিন্তু রিকোয়েস্ট টাইম আউট দিচ্ছে, মানে সে রিকোয়েস্ট করতেছে কিন্তু কোনো ধরনের রিপ্লাই সে পাচ্ছে না। তো দেখবেন অটোমেটিকলি সেটা অফ হয়ে যাবে একটু পরেই। দেখেন কোনো ধরনের কিন্তু রেসপন্স আসতেছে না, না রিপ্লাই আসতেছে না কিছু না, আমাদের রিকোয়েস্ট করতেছে কিন্তু কোনো ধরনের রেসপন্স সে পাচ্ছে না। দেখেন এখানে 4টা প্যাকেট পাঠাইছে, একটা প্যাকেটও সে রিসিভ করতে পারে না, একটা প্যাকেটও সে রিসিভ মানে 4টা প্যাকেটই লস্ট হয়েছে। মানে আমাদের যে ফায়ারওয়ালটা সেটা কি করছে, আইসিএমপি ইকো রিকোয়েস্ট যেটা করা হয়েছিল সেটা ড্রপ করে দিছে। তো এখন অ্যাটাকার বুঝতে পারবে না যে আসলে সার্ভারটা আসলে অ্যালাইভ কিনা বা অ্যাক্টিভ কিনা, সে আসলে কনফিউজড হয়ে যাবে। তো এইভাবে মূলত আপনারা আপনাদের সার্ভারকে সেফ রাখতে পারেন। তবে হ্যাঁ, এটা অবশ্যই বাইপাস করার টেকনিক আছে। তো এটা কিভাবে বাইপাস করতে হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। তো আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যে কিভাবে একটা সার্ভারকে আপনারা সেফ রাখতে পারেন হ্যাকারদের কাছ থেকে। যে তারা যদি পিং করে আইসিএমপি রিকোয়েস্ট পাঠায়, সার্ভার স্ট্যাটাস তারা জানতে চায় অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, তাহলে তারা সেটা বুঝতে পারবে না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং হ্যাকওয়েদন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে, সে পর্যন্ত স্টে সেভ স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।